এদিকে তীব্র ঝড় বৃষ্টিতে ভোগান্তির শিকার ঝাড়গ্রামবাসী। একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ, ক্ষতিগ্রস্ত হয়েছে বৈদ্যুতিক খুঁটি, ব্যাহত যান চলাচল। গতকাল রাতে টানা বৃষ্টি এবং যেভাবে ঝোড়ো হাওয়া, তাতেই একাধিক জায়গায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ। ঝাড়গ্রাম, সেখানে যে ছবি দেখতে পাওয়া যায়, রাস্তায় গাছ ভেঙে পড়ে, দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে দ্রুততার সঙ্গে সেই গাছ সরিয়ে ফেলার পরেই আবারও যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি বসিরহাট, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী, মিনাখা সহ একাধিক জায়গায়। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়ার দাপট। গতকালের ছবি দেখাচ্ছে আপনাদের, বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়ার দাপট সঙ্গে ছিল। আর এই বৃষ্টির জেরে যেভাবে গরমটা বেড়েছিল, তাতে বেশ কিছুটা স্বস্তি হয়েছে, এমনটাও বলছেন সাধারণ মানুষ। আর এদিকে প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষতির মুখে দুই পরিবার। গাছ ভেঙে পড়ে দুটি বাড়ির ক্ষতি, মৃত একাধিক গবাদি পশু। বাড়ি থেকে পালিয়ে প্রাণে বাঁচেন দুই পরিবারের সদস্যরা। হিঙ্গলগঞ্জের পুবের ঘেরির ঘটনা, সরকারি সাহায্যের আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের দেখাচ্ছে। গতকালের প্রবল ঝড় বৃষ্টিতে ক্ষতির মুখে দুটি পরিবার। গাছ ভেঙে পড়ে দুটি বাড়ির ক্ষতি হয়, একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে। হিঙ্গলগঞ্জের পুবের ঘেরির এই ঘটনা, প্রশাসনের সাহায্যের, সরকারের সাহায্যের আশ্বাস জানিয়েছেন তারা। গ্রামবাসীরা কি বলছেন দেখুন। রাত 8:30টার ঝড়ে আমার সর্বশান্ত করে দিয়েছে। আমার কিছু ভাষা বেরোচ্ছে না মুখ দিয়ে। বাবা গাই ছিল, যার দুধ বিক্রি করে সংসার চলতো, সেটা মারা গেছে। আরো 5টা ছাগল অসুস্থ, গরু খাচ্ছে না, গরু শিংটিং ভেঙে গেছে। 5টা ছাগল অসুস্থ হয়ে পড়েছে। ওই ছাগল বিক্রি করে আমাদের সংসার চলে। এখন আমি চাইছি যে সরকার যেন আমার পাশে। প্রতিনিধি শামীম মোল্লা রয়েছেন আমাদের সঙ্গে। শামীম, সরকারি সাহায্যের আবেদন করছেন এই দুটি ক্ষতিগ্রস্ত পরিবার, কিন্তু সরকার গঠন না হওয়া পর্যন্ত তো এই মুহূর্তে কোনো সাহায্য তারা পাবেন না। তাহলে পরবর্তীতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে তাদের জন্য? দেখো, তোমাকে জানিয়ে রাখি, এই ঘটনাটি উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েতের পুবের ঘেরি এলাকার ঘটনা। এই গ্রামের লক্ষণ সরকার, শত্রুঘ্ন সরকারের বাড়ির উপরে মোটা মোটা গাছ ভেঙে পড়ে। তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে কাল বৈশাখীর ঝড়, পাশাপাশি প্রচন্ড বৃষ্টিপাত, যার জেরেই এই ঘটনা ঘটে। এবং মূলত এই যে ক্ষতিগ্রস্ত পরিবারের তাদের বক্তব্য যে মাথা গোজার ঠাই ছিল এই কাঁচা বাড়ি, তার উপরেই বড় বড় গাছ ভেঙে পড়েছে। এবং তারা এই ঘরের আওয়াজ শুনতে পেয়ে তারা ঘর থেকে তড়ি করে রাতে বেরিয়ে আসলেও ঘরের পাশে থাকা ওয়াল ঘরে থাকা গবাদি পশুগুলো একেবারে চাপা পড়ে সেখানে মারা গেছেন। কিছু ছাগল এবং গরু এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে। শামীম, ধন্যবাদ তোমাকে। এদিকে কালবৈশাখীর তাণ্ডবে ধান চাষে ব্যাপক ক্ষতি, দুশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুরের দাঁতনের কৃষকরা। পরপর দুদিন কালবৈশাখীর তাণ্ডব, ফসল তোলার মুখেই ক্ষতির মুখে কৃষকরা। প্রতিনিধি অভিষেক চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অভিষেক, কি পরিস্থিতি? একদম দেখো, গত দুদিনে যে কালবৈশাখী তাণ্ডব, তাদের কিন্তু ক্ষতির মুখে পড়েছে ধান চাষিরা। দাঁতন ব্লকের বিভিন্ন এলাকায় কিন্তু যে জমি রয়েছে, ধান জমি, এই সময় কিন্তু ধান তোলার সময় দেখা যাচ্ছে যে জমিতে জল জমে রয়েছে। এবং সেই জল জমে থাকার ফলে কিন্তু যে ফসল, সে ফসল কিন্তু কেটে দিয়ে সমস্যা হচ্ছে কিন্তু চাষিদের। এবং এইভাবে যে আরো দু একদিন বৃষ্টি হয়, তাদের কিন্তু চরম ক্ষতির মুখে পড়বে। এবং গতকালে আমরা দেখলাম চন্দ্রকোনা বিস্তৃত এলাকা কিন্তু একবারে ক্ষতির সম্মুখীন হয়েছিল। সেখানে আজকেও কিন্তু দাঁতনের যে ছবি, একই ছবি কিন্তু ধরা পড়ছে। বেশ, বোঝা যাচ্ছে। ধন্যবাদ অভিষেক। ক্ষতিগ্রস্ত কৃষক তারা কি বলছেন দেখুন। ভাবে ক্ষতি হয়ে গেছে যে আমাদের যে যে জায়গায় চাষ করা হয়েছে, সে চাষের মধ্যে এত জল হয়ে গেছে, সে জলের মধ্যে পুরো শেষ হয়ে গেছে। প্রচুর ভাবে ক্ষতি হয়ে গেছে যে আমাদের যে যে জায়গায় চাষ করা হয়েছে, সে চাষের মধ্যে এত জল হয়ে গেছে, সে জলের মধ্যে পুরো শেষ হয়ে গেছে। ঝড় বৃষ্টিতে লন্ডভন্ড দেগঙ্গার কালাপোল পালপাড়ার এলাকা, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর। প্রতিনিধি পঙ্কজ বিশ্বাস রয়েছেন। পঙ্কজ, কি পরিস্থিতি এখন সেখানে?
দেখো একদম কিন্তু এলাকার যা মানুষ ক্ষতিগ্রস্ত পরিবার তারা কিন্তু যথেষ্ট অসহায় অবস্থা পড়েছে, কারণ যেহেতু গতকাল রাতে যেভাবে আচমকা 30 সেকেন্ডের দেওয়া সেই ঘরে কিন্তু প্রায় 5 থেকে 7টি বাড়ি ভেঙে পড়েছে, তার মধ্যে চাপা পড়েছিল প্রায় 7 থেকে 8 জন আহত হয়েছে কম বেশি। অনেকে কিন্তু জানলাতে উদ্ধার করতে হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় পঞ্চায়েত প্রধান গিয়েছিল, গিয়ে কিন্তু ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি একটি কারখানা ক্ষতি হয়েছে, প্রায় লক্ষাধিক টাকার কারখানাটার ক্ষতি হয়েছে এবং বেশ। এলাকায় ব্যবস্থা ধন্যবাদ পঙ্কজ। ক্ষতিগ্রস্তরা তারা কি বলছেন, পাশাপাশি পঞ্চায়েতের তরফে কি বলা হচ্ছে দেখুন। ঘর পড়ে গেছে ঝড়ে, আমরা সবাই চাপা পড়েছিলাম ঘরের মধ্যে, আচমকাই হয়েছে। আমাদের ঘর পড়ে গেছে, ঘর চাপা পড়ে গেছিল, একটা বাচ্চা চাপা পড়ে গেছিল, টেনে বের করতে খুব কষ্ট হয়েছে জানো। আর হঠাৎ করে খুব জোরে একটা দমকা হাওয়া দিয়ে আমার এই মেশিন বা ঘর পুরো ভেঙে দিয়েছে। মেশিনের উপরে বহুত ক্ষতি হয়ে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেছে। রাত 8-8:30টার দিকে একটা ঘরের মধ্যে 8 জন চাপা পড়ে গেছে, তার মধ্যে 3 জনা আহত হয়েছে এবং পার্শ্ববর্তী গেলে পিছনটায়, ঠিক বাড়ির পিছনটায় পেঁপে গাছ, কলা গাছ বা পেয়ারা গাছ যারা চাষ করেছিল, বহু চাষির ক্ষতি। কাল রাত্রি 8:10-15 দিকে হঠাৎ করে একটা টর্নেডো ঝড়, মানে হঠাৎ করে ঝড় আসে। এখানে গাছপালা প্রায় 5টা বাড়ি ক্ষতিগ্রস্ত। আমরা এসে দেখেছি, আমার প্রধানকে আমি জানিয়েছি, আমরা সকালে প্রধান এসে আবার এসেছি। এখানে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, বিদ্যুৎ আবার এসছে এখন সকালে, বিদ্যুৎ কাজ করছে এখন। আর